মা, তুমি কি গো, লোকের থেকে ঠান্ডা জল চেয়ে খাও? কি ছোচা তুমি! পেন্সিল দিয়ে অঙ্ক করতে করতে জিজ্ঞেস করলো পাপাই। ধুর, জল আবার চেয়ে খেতে হয় নাকি? রাস্তার কোলেও জল পড়ে। বোকা ছেলে। ঢক ঢক করে ঘটি করে জল খেতে খেতেই বলল পারুল। পাপাই দেখলো স্টিলের ঘটির গায়ে বিন্দু বিন্দু জল জমে আছে। এই জলটা যে রাস্তার কল থেকে পাওয়া যায় না, সেটা বেশ বোঝে পাপাই। 7 বছর বয়স হলো। খুব বুদ্ধি। কি সুন্দর করে টপ টপ করে অঙ্ক করে। প্রতি বছরই প্রথম। তাই তো পারুল বুদ্ধি করে আরও দুটো বাড়িতে রান্নার কাজ ধরেছে। সারা সকাল রান্না করে এই 3টে নাগাদ ফিরে। এই গরমে যেন ফেটে যায় গলাটা। একটু ঠান্ডা জল খেলে যেন বাঁচে শরীরটা। ওই জলটা খেয়ে মাটির মেঝেতে শুয়ে পড়ে আর শরীর চলে না পারুলের। ছেলে পাশে বসে বসে পড়ে, আর ওর পড়া দেখতে বেশ ভালো লাগে পারুলের। ও তো ছোটোবেলায় পড়াশোনার সুযোগ পেয়েছিল। ও তো অভাব ছিল না পারুলের ছোটোবেলাতে। ও পড়তে চাইলে বাবা নিশ্চয়ই পড়াতেন, কিন্তু পড়তে ইচ্ছে করতো না পারুলের। এখন বোঝে কি ভুল করেছে। আরে, এইটুক দিয়ে পড়লেও পাশের ব্যাগের দোকানটায় হিসেবের কাজও ঢুকে যেত। পাশের পাড়ার বিমলদা বলেছিল, কিন্তু পড়াশোনার অবস্থা শুনে দোকানের মালিক তাকালোই না। হিসেব বুঝবে না বলে তাড়িয়ে দিল। কি করে বলবে পারুল? হিসেব নিকেশও দিব্যি পারে, নাহলে 5 বাড়ি থেকে গুনে গুনে টাকা নেই কিভাবে? মোটে ওটা রাস্তার কলের জল নয়, তাহলে গ্লাসের গায়ে জলের ফোঁটা থাকতো না। পাপাই দেখেই যাচ্ছে গ্লাসের গায়ে জমে থাকা জলের বিন্দুগুলি। এগুলোকে বড্ড বড়লোক মনে হয় পাপাইয়ের। আচ্ছা মা, তুমি কেন খাও ওদের থেকে ঠান্ডা জল চেয়ে? ওরা কি বলে তুমি শোনোনি? কারেন্ট পুড়িয়ে জল ঠান্ডা করে তোমাকে খাওয়াবে বলে নাকি? পাপাই গোল গোল করে চোখ করে বলল। মনে পড়ল পাপাই একদিন জল আনতে গেছিল। গরম থেকে কাজ করে এসে অস্থির লাগছিল পারুলের। ছেলেকে পাঠালো জল আনতে। পরিষ্কার শুনেছে পাপাই। ঘোষ জেঠিমা বলল, এই যে এক হয়েছে ঠান্ডা জল নিতে আসা। পাশের ঘর থেকে নতুন কাকিমা বলল, দেবে না, ছোট লোক কোথাকার, চেয়ে খাওয়ার স্বভাব এদের যাবে না। চলে যাচ্ছিল পাপাই শুনে। তাতেও কত কথা। হুম, ওইটুকু এক ছেলে, রাগ দেখো না। নিয়ে যা ঠান্ডা জল। বোতলটা এমনভাবে উঁচু করে ধরে জলটা দিল যে সে যেন অস্পৃশ্য। জল দেওয়ার সাথে সাথে স্টিলের ঘটিটার গায়ে আবার জলের বিন্দু জমে গেল। এই চিহ্নটাকে বড় লোকের চিহ্ন মনে হতো পাপায়। ফ্রিজ থেকে বোতল বের করে 5টা গ্লাসে জল ঢাললো পাপাই। কালকেই ফ্রিজটা ডেলিভারি দিল, তাই হয়তো মনে পড়ছে আজ সেসব কথা। পাপাইয়ের এখন 26 বছর বয়স। মায়ের দেখানো লক্ষ্যে পৌঁছে গেছে প্রায়। আর মাত্র কয়েকটা দিন। ইন্টারভিউয়ের রেজাল্টটা হাতে পেয়ে গেছে কালই। সে এখন আইপিএস অফিসার। ছোটবেলা থেকেই বাবাকে পায়নি পাপাই। মাই ওর জগৎ। কত কী পরিকল্পনা। চাকরিটা পেয়েই আগে একটা বাড়ি কিনবে, তারপর ফ্রিজ কিনবে। টিউশন করে পাপাই পারত ফ্রিজ আগে কিনতে, কিন্তু এই ভাঙা ঘরে চাইনি। মাকে বলেছিল রানীর মতো চোখে রুমাল বেঁধে নতুন ঘরে নিয়ে যাবে। গদি দেওয়া সোফায় বসিয়ে 1 গ্লাস ঠান্ডা জলের গ্লাস ধরাবে। তাতে থাকবে বিন্দু বিন্দু জলের ফোঁটা। নাও কাকিমা, বৌদি নাও। গ্লাসগুলো এনে এনে ধরালো ওর হাতে। ঠান্ডা জল, এই গরমে খেয়ে শান্তি পাক সবাই। মায়ের যে বুকে কষ্ট হতো জানতিস না তুই? সেই কাকিমা যে মাকে ফ্রিজের 1 গ্লাস ঠান্ডা জল দিতে বিরক্ত হতো, সে জিজ্ঞেস করলো, না গো বুঝিনি। মা কিছু বলতো নাকি? ভাবতো ছেলে কি করে ডাক্তার দেখাবে। মা আসলে বুঝতে পারেনি পাপাই আর সেই ছোট্টটি নেই। পাপাই এখন মাকে ভালো রাখতে জানে, শুধু একটু অপেক্ষা করতে পারত বলেই কেঁদে ফেলল পাপাই। হঠাৎ বুকে কষ্ট, ঘাম, জল চেয়েই কেমন নিথর হয়ে গেছিল পারুল। পাপাইয়ের কিছু বোঝার আগে সব শেষ। ভেবেই আবার চোখ ফেটে জল আসছে পাপাইয়ের। নিজের কেরিয়ার দেখতে গিয়ে মায়ের দিকে তাকানো হয়নি ওর। সেটা কি আদৌ সত্যি? সত্যি কি তাই? ও তো মাকে ভালো রাখতে গিয়ে এটাই করেছিল। তাড়াতাড়ি দাঁড়াতে চেয়েছিল। মাকে শরীরে সুখটুকু দিতে পারেনি বলেই তো মায়ের শ্রাদ্ধর আগে ফ্রিজটা এনেছিল। এই ভাঙা বাড়িতেই এনেছে। শ্রাদ্ধ অবধি নাকি আত্মা থেকে যায়। আর ভগবানের হয়তো সেরকমই ইচ্ছে ছিল। তাই তো ইন্টারভিউয়ের চিঠিটাও এসে পৌঁছালো ওই দিনই। এই দুটোই শক্ত ছিল মায়ের।
জাতবাবু ঘোষদের বাড়ি থেকে একটু ঠান্ডা জল এনে দে। আর একটা কথা বলতো, বাবু ভালো করে পড়, অনেক দূর পৌঁছতে হবে। ছোট থেকে এই দুটোই শুনতো পাপাই, আর দুটোই পূরণ করেছে ও। পাপাই দেখলো কাকিমারা বৌদিরা সব নিজেদের মধ্যে আলোচনা করছে। কি ভালো ছিল, কত কষ্ট করে ছেলেটাকে দাঁড় করালো। আর দেখো, আজ সুখের সময় দেখো। ঘোষ কাকিমা বলছে, আর কেউ বলবে না, নতুন বউ একটু ঠান্ডা জল দাও না, বড্ড পিপাসা পেয়েছে। গলাটা ধরে এলো কাকিমার। ইনি কত কথা শুনিয়েছে এক সময়, আর আজ পাপাই দেখলো কাকিমা ঠান্ডা গ্লাসটা ধরে রেখেছে। সে সারা জীবন ওনার কাছে চেয়ে ঠান্ডা জল খেয়ে কাটালো। তার বাড়িতে ঠান্ডা জলের গ্লাস নিয়ে বসে আছে কাকিমা। এটা কি বিড়ম্বনার নয়? আর যাবে না কেউ জল চাইতে, কেঁদে ফেললো কাকিমা। না রে, আর যাবে না। আর যাবে কেন? কাকিমা মায়ের বাড়িতেই যে এখন ঠান্ডা জল আছে, কারেন্ট পুড়িয়ে খাক যত খুশি, কেউ কিছু বলবে না, পাপাই বলল। মাথা নিচু করে ফেললেন ঘোষগিন্নি। ওনার হাতে ধরা গ্লাসের গায়ে বিন্দু বিন্দু জলগুলো পরিষ্কার দেখতে পাচ্ছে পাপাই। এটাই তো বড় লোকের চিহ্ন। একসময় এটাই লক্ষ্য ছিল পাপাইয়ের। ওর মা ফ্রিজ থেকে জল বের করে করে গ্লাসে ঢেলে খাবে। গ্লাসের গায়ে বিন্দু বিন্দু জলের ফোঁটা। হলো তো স্বপ্ন পূরণ, পাপাই আর মায়ের দুজনেরই।